সমস্ত কেন্দ্রীয় স্তরের পরীক্ষার জন্যে একটা তদন্ত হওয়া উচিত। তার কারণ দিল্লিতে বা এরকম কেন্দ্রীয় জায়গায় যে সমস্ত পরীক্ষা হয় সেগুলোর পেছনে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে বলে আমার ধারণা। বিশেষ করে দিল্লিতে যে সমস্ত টিউটোরিয়াল কলেজ বা এই সমস্ত আছে সেগুলোতে এই নানা প্রদেশ থেকে বিহার, উড়িষ্যা, হয়তো অন্য প্রদেশ থেকে গিয়ে পড়ে থাকে, কোটাতে যেমন গিয়ে পড়ে থাকে, সেখানে তারা ট্রেনিং নেয় এবং এই টিউটোরিয়ালগুলোর সঙ্গে এই সমস্ত সংস্থাগুলোর একটা ওই যোগাযোগ তৈরি হয়। অফিসাররা ঘুষ খায়, ঘুষ খেয়ে হয়তো প্রশ্ন লিক করে। এইটা আমার সন্দেহ। অনেকদিন আগে আমার একটা ইউপিএসসির IAS এর মেইন খাতা দেখতে গিয়ে আমার মনে হয়েছিল এরকম একটা ব্যাপার। কারণ সব ওই এক ধরনের উত্তর লিখছে, তারা লিখছে একই, একদম মুখস্থ উত্তর, ওয়ার্ড বাই ওয়ার্ড একই রকমের লিখছে। ফলে এরকম একটা হতেই পারে। আমার মনে হয় সমস্ত কেন্দ্রীয় পরীক্ষা এখন একটা ইনভেস্টিগেশনের আন্ডারে আনা উচিত। নিট দুর্নীতিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি এক্সাম মাফিয়া অমিত আনন্দের। জেরায় ধৃত দাবি করেছে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকার প্রশ্ন ফাঁস হয় পরীক্ষার ঠিক আগের দিন। পরীক্ষার্থী পিছু নেওয়া হয় 30 থেকে 32 লক্ষ টাকা। নিট দুর্নীতির মাস্টার মাইন্ড অমিত আনন্দের স্বীকারোক্তি, তিনি আগেও এ ধরনের অপরাধ করেছেন। ধৃতের ফ্ল্যাট থেকে পোড়া প্রশ্ন উত্তরপত্র উদ্ধার হয়েছে। অমিতের দাবি, এর আগে আরেক অভিযুক্ত নীতিশ কুমারকে নিয়ে তিনি দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দারের সঙ্গে দেখা করেন। মোটা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের টোপ দেন। পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের অমিতের কাছে নিয়ে আসেন সিকান্দার। স্থানীয় একটি প্লে স্কুলে নিয়ে গিয়ে 20 থেকে 25 জন পরীক্ষার্থীকে উত্তর মুখস্থ করানো হয়। এই সিকান্দারকে জেরা করে নিট দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দের খোঁজ পায় পুলিশ। অন্যদিকে অবশেষে রাজ্যে কলেজে ভর্তির জন্য উদ্বোধন করা হলো কেন্দ্রীয় পোর্টাল। 24শে জুন থেকে প্রায় 9.5 লক্ষ আসনে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। সর্বাধিক 25টি বিষয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। কলেজ ভর্তিতে স্বচ্ছতা আনতেই পোর্টাল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাবনার 1 দশক পর অবশেষে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পথ চলা শুরু হলো কেন্দ্রীয় অনলাইন পোর্টালে। কলেজে ছাত্র সংসদের দাদাগিরি থেকে টাকার বিনিময়ে ভর্তির ভুরি ভুরি অভিযোগ। শিক্ষাবিদদের একাংশ বারবার বলেছেন, পড়ুয়ার সশরীরে ক্যাম্পাস এড়িয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়ায় এই রোগের অন্যতম ওষুধ। শুরু করব বলেও একাধিকবার হোঁচট খেয়ে অবশেষে বুধবার স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ঘোষণা করল রাজ্য সরকার। অস্বচ্ছতার অভিযোগ আছে, একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল, আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি। 921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। ওবিসি সংক্রান্ত বিষয়টা খুব পরিষ্কার। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন, এই রায়টা আমরা মানছি না। আমরা উচ্চতর আদালতে আবেদন করছি। ফলত আমরা আগের যে বরাদ্দ ব্যবস্থা সংরক্ষণের, সেই নীতি অনুযায়ী আমরা এগোচ্ছি। 24শে জুন থেকে খুলছে ভর্তির পোর্টাল। রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়, 661টি কলেজ, 7217টি কোর্সে ভর্তি হবে এই পোর্টালের আওতায়। তবে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয় এর বাইরে থাকছে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি কোর্সে আবেদন করতে পারবেন। প্রথম দফার শেষে শূন্য আসন থাকলে দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে, এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে যে ধরা যাক যে অ্যাপ্লাই করেছে, ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে। এবার খ কলেজে পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, পেয়ে গেছে। কেমিস্ট্রি নিয়ে পড়তে চাওয়ার আবেদন কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে, সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয়, তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে। একটাই অ্যাডমিশন ফি, সিঙ্গেল অ্যাডমিশন ফি। আগে যে একজন ছাত্র 4-5টা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন, এইটার পর আর তিনি আর পারবেন না। 2011 তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু। 2013 সালে কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল চালুর ভাবনা চিন্তা শুরু হয়। 2014 সালে পরিকল্পনা বাস্তবায়নের ভাবনা থাকলেও তা সম্ভব হয়নি। শোনা যায় এর নেপথ্যে ছিলেন তৎকালীন এক ছাত্র নেতা এবং শাসক দলের একাধিক নেতা। এরপর
2014 সালে ব্রাত্য বসুর হাতে থাকা শিক্ষা দপ্তর দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। 2021 সালে তৃতীয় তৃণমূল সরকারে ফের শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু। 2022 এবং 2023-এও এই কেন্দ্রীয় পোর্টাল চালুর ভাবনা চিন্তা হলেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে স্নাতক স্তরে প্রায় 9,46,000 আসনে ছাত্র ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া ঘোষণা করল রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, 1 দশক আগে যে ভাবনা ভেবেছিল সরকার, তা রূপায়িত করতে এত দেরি কেন? আমার মনে হয় কেন হয়নি এটা নিয়ে ভাবার থেকে ভারতবর্ষে কোনো রাজ্যেই প্রথম তো হচ্ছে। আমরা তো তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করলো, ওটা ভারতবর্ষে প্রথম হলো। কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তিতে স্বচ্ছতা আনতে এই কেন্দ্রীয় পোর্টাল কোন দিশা দেখায় সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।